দুই তরুণী প্রেম সংসার করতে গোপালগঞ্জ থেকে ছুটে গেলেন চাঁদপুরে, পুলিশে দিল এলাকাবাসী। পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছি আমি নাহার নিশে। প্রেমের টানে গোপালগঞ্জের তরুণী আরোহী চাঁদপুরের ফরিদগঞ্জে ঋতু আক্তারের বাড়িতে। তাদের দাবি 1 বছর আগে মোবাইলে টিকটকের মাধ্যমে পরিচয়ের পর বিয়ে হয়েছে। শনিবার সকালে তাদের দুইজনকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। বছরখানেক আগে টিকটকে পরিচয়, তারপর শুরু হয় প্রেম, মেসেঞ্জারে বিয়ে। এমন তথ্যের ভিত্তি করে দুই তরুণী নিজেদের বিয়ে হয়েছে দাবি করেন। দুইজনে পালিয়ে ঢাকায় বাসা ভাড়া করেছিলেন কয়েকদিন। দুই প্রান্ত থেকে দুই পরিবার পুলিশের শরণাপন্ন হয়ে দুইজনে উদ্ধার করে। দুই পরিবারের জিম্মায় দেওয়া হয় তাদের। কয়েকদিন যোগাযোগ বন্ধ থাকলেও শুক্রবার গোপালগঞ্জ কোটালীপাড়া থেকে আরোহী মৃথা লোপা নামের তরুণী ছুটে গেলেন চাঁদপুরের ফরিদগঞ্জের বিলকিস আক্তার ঋতুর বাড়িতে। চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয় এলাকায়। শনিবার সকালে পুলিশের হাতে দুই তরুণীকে সুপর্দ করে এলাকাবাসী। আমাদের শুনছি আমরা টিকটক থেকে মূলত পরিচয়। এখন গোপালগঞ্জের মেয়েটা চলে আসছে চাঁদপুর ফরিদগঞ্জ 1 নং বালিথোবা ইউনিয়ন শক্তিরামপুরে। ওখান থেকে আর কি জানা গেল। তো আমি আসলে সমকামী যে বাংলাদেশে না আসে, সমকামী বাংলাদেশে ঠাই নাই, এবং মেয়ে বিয়ে কখনোই সম্ভব না। মেয়ে সম্ভব না। ওনারা স্বীকার দিতেছে যে ওনারা বিয়ে করছে 18 দিন, এক বাসায় ছিল, 18 দিন ছিল। গোপালগঞ্জ মেয়ে, আমাদের চাঁদপুরের মেয়েটাও গোপালগঞ্জে গেছে। গোপালগঞ্জের মেয়েটা গেছে কালকে, চলে আসছে আমাদের চাঁদপুরে। আসার পর আমরা এলাকাবাসী মিলে আর কি ওনাদেরকে থানায় দিয়ে দিয়েছি। গোপালগঞ্জের মেয়েটা এবং আমাদের চাঁদপুরের মেয়েটা দুজনকে থানায় প্রেরণ করা হয়েছে। বন্ধুত্বর মতো হয়ে এখন একজন একজনের প্রতি এবং স্বামী স্ত্রীর মতো তাদের এতটা গভীরতা হয়ে গেছে। এখন বিগত দিন আগে হয়তো ওরা যাওয়া আসা ছিল গোপালগঞ্জে, ওই হিন্দু মেয়ে ওর বাসায় যাইতো এখন ওরা একজন একজনের প্রতি এতটা আসক্ত হয়েছে, স্বামী স্ত্রীর মতন ওরা খুবই গভীরতা। এই মেয়েটা হলো হিন্দু, আমাদের এলাকার যে মেয়েটা হলো মুসলমান। ওরা দাবি করতেছে ওকে বিয়ে হয়েছে। পরে এখানে অনেক লোকজন আসছে রাত্রে। পরে আমরা মনে করেন এদিকে পুলিশ ফোন দিলাম, পরে পুলিশে আসলো, আইসা আর নিয়ে গেছে। দুই তরুণীর দাবি তারা একে অপরকে বিয়ে করেছেন, একসাথে সংসার করবেন, তা না হলে বেঁচে থাকা কষ্ট হবে তাদের। একসাথে থাকতে চাই, আমাদের একবার আলাদা করে দিছে, ও আর মরতে গেছে, আমি মরতে গেছি। এখন যদি আরেকবার আলাদা হয় তো ওও থাকতো না, আমিও থাকতাম না, এমনি থাকবে আর কি। আমরা দুইজন যদি হ্যাপি থাকতে পারি, হ্যাঁ কোনো সমস্যা নেই। আমরা কোনো একটা কিছু করে থাকি, কাগজ নাই, এমনি মৌখিক ভাবে করছি। আর হচ্ছে দুইজন দুই ধর্মের, আবার দুইজন মেয়ে, এটা সম্ভব না। ছোট বোনটাকে নিয়ে বেকায়দায় পরিবার। ঋতুর পরিবারের দাবি আরোহী তার বোনকে স্বাভাবিক জীবনে থাকতে দিচ্ছে না। তারা প্রাণপণে চেষ্টা করছেন বোনকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। আমার বোনেরা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাই। আমার মা কান্নাকাটি করতে আছে, মা বাঁচত না আমার বোনের জন্য। এটা কি একটা জিনিস? ওদের একটা ছেলে মেয়েরে খাওয়াইতে ভালো, মেয়ে কি সম্পর্ক? আমার দেশের মানুষের এটি মানে না। আমাদের বোনেরা সুস্থ মতো ফিরিয়ে আনতেছে, ওরা আসক্ত করে নিয়ে যায়, আমরা এটি মানি না। আমার বোন আর একটা মেয়ের সাথে প্রেম করে, এটা কি প্রেম? আমার বোন আর একটা মেয়ের সাথে প্রেম করে, এটা কি প্রেম? এর আগেও ঋতুর পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরে দুইজনকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেয়া হয়। এখন আবার তারা একসাথে হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানান পুলিশ। দুটা মেয়ে, তাদের মধ্যে আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, দুজনেই ফ্রেন্ডশিপ। তো এরকম কোনো লিখিত অভিযোগ তাদের পরিবারের কাছ থেকে এখন পর্যন্ত পাওয়া যায় নাই। যদি তারা কোনো অভিযোগ দেয়, আমরা সেই অভিযোগটা যাচাই বাছাই করবো, পরবর্তী ব্যবস্থা নেব। ঋতু চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাকদি রামপুর গ্রামের নোয়াবাড়ির বাসিন্দা, আর আরোহী গোপালগঞ্জের কোটলীপাড়ার লক্ষণডা গ্রামের বাসিন্দা। 1 বছর আগে তাদের পরিচয়। পপুলার বিডি নিউজ, ফরিদগঞ্জ, চাঁদপুর।